দেখুন নামানোর পর দেখতে কতটা সুন্দর লাগছে। আর যাদের আমাশায় পেটের ব্যথা হয় তাদের জন্য এটা খুবই ভালো হবে। নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বেলের মুরব্বা। এই বেলের মুরব্বাটা খুবই স্বাস্থ্যকর একটা জিনিস, ছোট বড় সবাই খেতে পারে আর খুবই শরীরের পক্ষে খুবই উপকার এই বেলের মুরব্বা বানানোর জন্য আমি দেখুন এদিকে কি কি নিয়ে নিয়েছি। চিনি তো লাগবে মুরব্বাতেই, আর নিয়ে নিয়েছি এলাচ 4টে, আর 2টো তেজপাতা, আর স্বাদ মতো নুন, আর 2টো কাঠি নিয়েছি। কাঠি দিয়ে আমি কি করব, বেলগুলোর যে ভিতরে দানা থাকে সেই দানাগুলোকে বের করব। তার আগে আমি বেলগুলোকে কাটার জন্য একটা বটি আর একটা কাঁচি নিয়ে নেব। বেলগুলোকে আমি এবার কেটে নেব গোল গোল করে। প্রথমে আমি সবুজ ছালটাকে কেটে নেব। এই রেসিপিটা বানানোর সময় এরকম কচি বেল লাগবে। বেল যদি খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে এই রেসিপিটা হবে না, অন্য একটা রেসিপি হবে। এটাকে আপনারা কাটারি দিয়ে কেটে রোদে শুকনো করে রাখতে পারেন, তাই ভিজিয়ে রেখে সকালে সেটাকে খেলে শরীরের পক্ষে খুবই উপকার। দেখুন বেলের আমি সবুজ ছালটা একেবারে তুলে দিয়েছি। এবার এটাকে আমি গোল গোল করে কেটে নেব। এই দেখুন এভাবে করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি জলে দিয়ে দেব। জলে দেওয়ার পরে একটা যে কাঠি নিয়েছি, এই কাঠি দিয়ে এভাবে দানাগুলোকে বের করে নেব। এই দেখুন কত সুন্দরভাবে আমি দানাগুলো বের করে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলো কেটে দানা বের করে নেব। এই দেখুন সবগুলো আমি দানা বের করে নিয়েছি। দেখতেও দেখুন কত ভালো লাগছে। সবগুলোতে আমি দানা বের করে নিয়েছি। আর এগুলো দেখুন কতগুলো দানা বেরিয়ে গেছে। দেখুন দানাগুলো কতগুলো বেরিয়ে গেছে। এবার আমি এগুলো রেডি হয়ে গেছে। এগুলোকে নিয়ে আমি চলে যাব উনুনের পাশে। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব আমি চিনি, জল দিয়ে দেব। চিনিটাকে আমি শিরা তৈরি করে নেব। খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। এবার কিরকম শিরা হয়েছে দেখিয়ে দেবো একবার। দেখুন জল ফুটে ফুটে চিনি জল কিভাবে হয়েছে। এবার হাত দিয়ে দেখাই। প্রথমে খুন্তিটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে দেখুন চটচটে ভাব এসে গেছে। এবার এতে আমি বেলগুলোকে দিয়ে দেবো। এভাবে চটচটে ভাব থাকলে তাহলে এটা বানিয়ে রাখলে 1 বছর থেকে যাবে। নাও যদি এটা চটচটে হয় তাহলে নষ্ট হয়ে যাবে। এরপর 2টো তেজপাতা। দেখুন কিছু সময় ফোটার পর কিরকম দেখতে হয়েছে বেলগুলো। আর দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে। অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর যেটা বাকি আছে সেটা সিদ্ধ হয়ে যাবে, আর চিনি সেটাও একটু কমে যাবে। যখন মুরব্বাটা হয়ে আসবে তখন দেখবেন, যখন মুরব্বাটা হয়ে আসবে ফেনা ফেনা হয়ে ফুলে ফুলে যাবে, তখন এটাকে ঘন ঘন নাড়তে হবে। ভেবে দেখুন কমে এসছে কতটা, আর ফেনা ফেনা হয়ে গেছে। আর বেলগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব এলাচ। থেতো করে নিয়েছি, খুব ভালো করে গুঁড়ো করে নিই। কিছু সময় নেড়ে নেব আর একটু ঘন করে নেব। এই দেখুন আমার এটা হয়ে গেছে। এই দেখুন ঘন হয়ে গেছে, খুব বেশি রস নেই। এবার এটাকে নামিয়ে নেব। আর যাদের বাড়িতে এরকম বেলের গাছ আছে তারা সহজেই এইভাবে করতে পারো। আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে নিয়ে খুব ভালো করে রোদ্দুরে দিয়ে কৌটো করে রেখে দিলে এটা অনেকদিন থেকে যাবে। একবার দেখুন নামানোর পর দেখতে কতটা সুন্দর লাগছে। আর যাদের আমাশায় পেটের ব্যথা হয় তাদের জন্য এটা খুবই ভালো হবে। তো বন্ধুরা ঝটপট এই ধরনের রেসিপি বাড়িতে বানিয়ে ফেলুন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক সাবস্ক্রাইব ফলো করে দিও। আরও এরকম আমি নতুন নতুন ভিডিও বানিয়ে দেখাতে আমার খুবই ভালো লাগবে আপনারা যদি আমার পাশে থাকেন।